নিউ ইয়র্কের আইনসভায় প্রস্তাবিত কয়েকটি নতুন বিল নিয়ে এখন বইছে বিতর্কের ঝড়। সমালোচকদের মতে এই তথাকথিত ওক বিলগুলো পাশ হলে কারাগার থেকে মুক্তি পেতে পারে নিউ ইয়র্কের ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর কিছু খুনি। তালিকায় রয়েছে সন অফ স্যাম খ্যাত সিরিয়াল কিলার ডেভিড বারকোভিটস এবং জন লেননের আততায়ী মার্ক ডেভিড চ্যাপম্যানের মতো অপরাধীরা। কি আছে এই বিলে, কেন এই আতঙ্ক? নিউ ইয়র্কের সাধারণ মানুষের মনে এখন গভীর উদ্বেগ। শহরের অন্ধকার ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর চরিত্রগুলো কি আবারও মুক্ত বাতাসে নিঃশ্বাস নেবে? ডেমোক্র্যাটদের প্রস্তাবিত এল্ডার পেরোল এবং ফেয়ার অ্যান্ড লাভলি পেরোল বিলকে কেন্দ্র করে এখন উত্তাল রাজ্য রাজনীতি। সমালোচকদের মতে এই বিলগুলো অপরাধীদের প্রতি যতটা দয়ালু, ভুক্তভোগীদের পরিবারের জন্য ততটাই নিষ্ঠুর। প্রস্তাবিত এল্ডার পেরোল বিল অনুযায়ী যেসব কয়েদির বয়স 55 বছর অতিক্রান্ত হয়েছে এবং যারা 15 বছর বা তার বেশি সময় জেল খেটেছেন তারা পেরোল বোর্ডের কাছে মুক্তির আবেদন করতে পারবেন। আর এই নিয়মের প্যাচেই বেরিয়ে আসার সুযোগ তৈরি হচ্ছে এমন সব খুনিদের যাদের নাম শুনলে আজও নিউ ইয়র্কবাসীর রক্ত হিম হয়ে যায়। তালিকায় সবার উপরে আছেন মার্ক ডেভিড চ্যাপম্যান। 1980 সালে ম্যানহেটনে বিশ্বখ্যাত সঙ্গীত কিংবদন্তি জন লেননকে গুলি করে হত্যা করেছিলেন তিনি। চ্যাপম্যান বারবার প্যারোলের আবেদন করলেও তা নাকচ হয়ে আসছিল, কিন্তু নতুন আইন পাশ হলে তার মুক্তির পথ অনেক সহজ হয়ে যাবে। একইভাবে আলোচনায় আছেন সন অফ স্যাম খ্যাত কুখ্যাত সিরিয়াল কিলার ডেভিড বারকোভিটস। 70-এর দশকে নিউ ইয়র্কে একের পর এক হামলা চালিয়ে 6 জনকে হত্যা এবং বহু মানুষকে আহত করেছিলেন তিনি। বর্তমানে তার বয়স 70-এর কোঠায়, ফলে এই বিলে তিনিও মুক্তির যোগ্য হয়ে উঠবেন। এছাড়াও এই বিলের সুবিধা পেতে পারেন আরও অনেক ভয়ঙ্কর অপরাধী, যেমন রবার্ট রদ্রিগেজ, যিনি একজন ট্রাফিক কর্মকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত, কিংবা ডোনাল্ড হিউইট, যিনি অত্যন্ত নৃশংসভাবে একজন নারীকে হত্যার দায়ে সাজা ভোগ করছেন। এমনকি তালিকায় নাম আসতে পারে পুলিশের উপর হামলা চালানো গ্যাং মেম্বারদেরও, যারা দশকের পর দশক ধরে কারাগারে রয়েছেন। বিলের সমর্থকদের দাবি, কারাগারের রক্ষণাবেক্ষণ খরচ কমানো এবং বয়স্ক কয়েদিদের মানবিক সুযোগ দেওয়া জরুরি। তারা বলছেন এই আইন মানেই সরাসরি মুক্তি নয়, বরং আবেদনের সুযোগ মাত্র। কিন্তু ডেমোক্রেটরা এতে রিপাবলিকানদের ওক এজেন্ডা বা অপরাধীদের তোষণ করার রাজনীতি হিসেবে দেখছেন। তাদের সাফ কথা, যারা জীবনের পর জীবন কেড়ে নিয়েছে তারা সংশোধনের অযোগ্য। এই বিল পাশ হলে নিউ ইয়র্কের রাস্তাঘাট সাধারণ মানুষের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হতে পারে।